প্রথমে জেনে নেবো তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আগে তুমি বলে দাও তোমার নাম, তোমার ঠিকানা, তুমি কোথায় থাকো। স্যার আমার নাম শুভজিৎ সাহা, আমি টালিগঞ্জ কলকাতায় থাকি। কলকাতাতে থাকো? একদম। আচ্ছা, খুব ভালো কথা। তুমি এইবার এই যে উচ্চ মাধ্যমিক হয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেখানে তুমি কত নাম্বার প্রাপ্ত পেয়েছো? স্যার আমি পেয়েছি 461। 461? একদম। আমি যদি খুব ভুল না করি তুমি স্কুলের ফার্স্ট হয়েছো? না স্যার, স্কুলে ফার্স্ট কমার্সে? হতে পারিনি, সেকেন্ড হয়েছি। স্কুলে ফার্স্ট হতে পারিনি। কমার্সে? কমার্সে। বাহ, মানে খুব ভালো নাম্বার তোমার এসে, তুমি কতটা আনন্দ মানে এই নাম্বার পেয়ে? বাবা মাকে খুশি দেখে আর আপনাদের আনন্দ দেখে আমি সত্যি নিজে খুবই আনন্দিত স্যার। মানে বাবা মার বাহ, খুশি খুব দেখে ভালো। আপনাদের আনন্দ আমার কাছে সব থেকে বড়। আর ছাত্র হিসেবে আমি সবসময় চাইবো এরপরেও আরও নিজেকে উন্নতি করে আরও যাতে নাম্বার বেশি পাই। তোমার মাধ্যমিকে কিরকম নাম্বার ছিল? স্যার মাধ্যমিকে পেয়েছিলাম 487, 69%। 69%? মানে 69 থেকে আজকে তুমি 461, মানে এটা তো একটা বিরাট বড় ইমপ্রুভমেন্ট আমার মনে হয়। স্যার মাধ্যমিকের ওই নাম্বারের জন্যই আমি আর কি এতটা মোটিভেট করতে পেরেছি নিজেকে, মানে ওই মানে ব্যর্থতা, মানে মাধ্যমিকে ঠিক নিজে যেরকমটা চেয়েছিলাম সেই অনুপাতে পাইনি নাম্বারটা, তো সেটাই আমাকে অনেক বেশি এনকারেজ করেছে ওই নাম্বারটা। বাহ, মানে তাহলে তোমার মোটিভেশন তাহলে মাধ্যমিকের রেজাল্টটা, যদি তুমি মাধ্যমিকে কম রেজাল্ট না করতে তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারতে না, তাই তো? একদমই স্যার, ওই কারণে। খুব ভালো। তুমি কত ঘন্টা পড়তে, এটা তো সবার প্রশ্ন থাকে যে একজন ভালো যারা রেজাল্ট করে তারা কত ঘন্টা পড়তো? স্যার ঘন্টার নিরিখে আমি ঠিক পড়তাম না, মানে আমি কোনো দিন এরকম হতো 1-2 ঘন্টা, আবার কোনো দিন হতো 6-7 ঘন্টা, মানে আবার কোনো দিন পড়তামই না, এরকম মানে একটা ব্যাপার ছিল। মানে ঠিক ঘন্টার বিচার আর কি পড়ি না, মানে ইচ্ছার ওপরে, মানে 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 ইচ্ছার ওপরে, যে কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 2-3 ঘন্টা, আর কোনো দিন 7-8 ঘন্টাও হয়ে যেত সেটা। আচ্ছা, তো এই যে পড়ার মাঝখানে তুমি কোনোদিন বন্ধুদের সঙ্গে আড্ডা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া এগুলো করেছিলে উচ্চ মাধ্যমিকের সময়? একদমই। এমনকি মানে সব রকম, আমি কোনো জন্মদিন থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও যেতাম, মানে সব কিছুই করতাম, ঘুরতে যেতাম, মানে এরকম। আমি এমনকি গানও শিখি, তো সব কিছুই করতাম। তাই? মানে তুমি পড়াশোনা বাদ দিয়ে গানও শেখো? হ্যাঁ স্যার। বাহ। তাছাড়া কি মানে গানটাকে কি তুমি নিজের প্যাশন হিসেবে ফলো করো? হ্যাঁ স্যার, গানটাকে আমি প্যাশন হিসেবে ফলো করি। আমি যেহেতু গান শিখি ছোটোবেলা থেকে, অনেক ছোটোবেলা থেকে শিখি, তো পড়াশোনার পাশাপাশি আমি সঙ্গীত নিয়েও চর্চা করি। বাহ। তাছাড়া তো তোমাদের কলকাতায় মানে অনেক সুযোগ সুবিধা আছে, তুমি যেখানে থাকো, মানে একটু, তাই না? তাছাড়া মানে তোমার যে পড়াশোনার যে স্ট্র্যাটেজিটা, তুমি কিছু বলতে চাও সেই স্ট্র্যাটেজি নিয়ে? মানে একটা টাইম স্লট করে পড়া উচিত, না একবারে লং ম্যারাথন ভাবে পড়া উচিত, না একটু ব্রেক নিয়ে নিয়ে পড়া উচিত, তোমার কি মনে হয়? স্যার আমি আর কি বেসিক্যালি পড়তাম একটু রাতের দিকে, মানে আমার রাত যতটা এগোতো, মানে রাত যত ঘন হতো, নির্জনতা বাড়তো পরিবেশে, যেহেতু আমাদের কলকাতার এলাকা আরও বেশি গাড়ি ঘোড়ার মানে একটা শব্দ থাকে, তো আমি মেনলি মানে সত্যি কথা বলতে আমি সকালে একদমই পড়তামই না, মানে পড়তামই না বলতে গেলে। রিভিশন টাইপ কিছু করতাম সকালে। আমি বিশেষ করে রাতের ওই নির্জনতা পরিবেশে কখনো 3টে হয়ে যেত, মানে ওই সময়টাতে আপনার ভিডিওগুলো এমনকি রাতের দিকে আমি চালিয়ে দেখতাম, মানে রাতের দিকে আমি খুব পড়তাম আর কি, আর সকালবেলা ঠিক পড়াটা হতো না, তো এইভাবেই। তোমার এই যে এত বড় একটা সাফল্য, সেই সাফল্যের পিছনে তুমি কাকে একটা ইন্সপিরেশন বা কাকে একটা মোটিভেশন বলে রাখতেছো? মানে সে হয়তো না থাকলে তুমি হয়তো আজকে এই জায়গায় দাঁড়াতে পারতে না। স্যার অবশ্যই বাবা মা, গুরুজনেরা, আপনি, ইউটিউব কমিউনিটি, আমি সমস্ত সবার কাছ থেকে আমি কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি, তাই সবার অবদান রয়েছে। এমনকি আমার বন্ধু বান্ধবীরাও, তারাও আমাকে কোনো প্রশ্ন হয়তো আমি পারতাম না, তারা আমাকে সেটাতে হেল্প করেছে। এমনকি আমিও হয়তো কোনো প্রশ্ন তারা পারেনি, আমিও চেষ্টা করেছি নিজের সাধ্যমতো। এরকমভাবেই সবার থেকে আমি পেয়েছি। এরকম কি কোনো ব্যাপার আছে যে আমি যেহেতু উচ্চ মাধ্যমিক দিচ্ছি তার মানে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবো না, বা এরকম কোনো তোমার কোনো ব্যাপার ছিল না? না না না, এরকম কোনো ব্যাপার ছিল না। সেটা আমি বন্ধু বান্ধবীদের সাথে মিশতাম, এমনকি তাদের সাথে আমি গ্রুপ স্টাডিও করেছি, মানে সব রকমই করেছি। তারা আমাকে পড়া না পারলে সেটা পাঠাতো, মানে সেই কোনো একটা কোশ্চেনে তাদের যদি ডাউট থাকতো সেটা আমাকে তারা পাঠাতো, আমিও পাঠাতাম, তাদের থেকেও হেল্প নিতাম এবং তাদেরকে আমি করতাম, এইভাবে পড়াশোনাটা করতাম, এমনকি আনন্দ। তুমি আমার কাছে মক টেস্ট গুলো দিতে?
স্যার মক টেস্টগুলো আমার যেহেতু একটা প্রাইভেট টিউশন ওই সময় থাকতো, তো আমি সেই সময়টায় দিতে পারতাম না, কিন্তু আপনার সেই কোশ্চেন পিডিএফগুলো বা আমি আপনার ক্লাস তো ডেলি ফলো করতাম, কিন্তু পিডিএফগুলো দেখতাম। এমন কোনো যদি জটিল প্রশ্ন থাকতো, মানে আপনার কোশ্চেনগুলো থাকতো, সেগুলো আমি দেখে নিজে নিজে প্র্যাকটিস করতাম বা বইয়ের কিছু সাজেস্টিভ কোশ্চেনগুলো থেকে মেলাতাম এরকমভাবে। কিন্তু আপনার ভিডিও দেখতাম ডেলি বেসিস, আমার ভিডিও দেখতে ডেলি বেসিসে 2-3 বার করে অন্তত, যেহেতু আপনি এত সুন্দর করে বোঝাতেন 2-3 বার করে দেখলেই ওটা মানে মাথায় গেছে। মানে তুমি এটা কি যে মানে সারাদিন পড়তে হয় যারা উচ্চ মাধ্যমিকে টপার হয় বা ভালো রেজাল্ট করে, এটা কি তোমার কাছে ধারণাটা কি, তোমার কাছে কি ধারণা সারাদিন পড়তে হবে? আমার মধ্যে স্যার রোজ একটু একটু করে পড়লেও, মানে ক্রমাগত পড়তে হবে, রোজ অল্প অল্প করে হলেও, আস্তে আস্তে করে হলেও ধারণাটুকু নিয়ে রোজ পড়ে যেতে হবে। মানে এরকম না যে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে, সমস্ত কিছুই দরকার। সারাদিন বসে থাকলেও সেটা একটা মাইন্ডের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তো সব কিছুই করতে হবে, আনন্দ, পড়াশোনা সব কিছু মিলিয়ে মিশিয়ে এরকম। আচ্ছা, তো আজকে এই যে সাফল্যটা তুমি পেয়েছো তার জন্য তোমার বাবা মা বা তোমার গুরুজনেরা সবাই খুশি? একদমই একদমই খুবই খুশি স্যার। ওই কারণে আমার নিজেকেও আরও বেশি আমার মানে ইচ্ছা হচ্ছে যে পরবর্তীকালে আরও যাতে নিজেকে ইমপ্রুভ করতে পারি, আরও যাতে এগোতে পারি, এবং আমার সত্যি এই জন্য খুবই ভালো লাগছে, তারা খুশি। তোমার ফিউচার প্ল্যানটা কি, মানে তুমি এরপরে কি করতে চাও, মানে এই যে এত সুন্দর সাফল্য পর তুমি কি করতে চাও? বিকম অনার্স অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে পড়তে চাই, আর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। সেটা সিএমএও হতে পারে বা সিএ একটা প্রফেশনাল কোর্স থেকে। মানে সিএ বা সিএমএ করা তোমার ভবিষ্যতে ইচ্ছা আছে? বাহ। তাছাড়া আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি সাজেশন দেবে তোমার যারা জুনিয়র আছে, যারা পরের বার উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরকে তুমি কি সাজেশন দেবে? আমি বলবো স্যার, তারা যেন কঠোর পরিশ্রম করে এবং নিজের প্রতি মানে বিশ্বাসটা অবশ্যই যেন রাখে। মানে বিশ্বাস রাখলে আর কঠোর পরিশ্রমের বিকল্প কিছুই নেই সাফল্য অর্জনের জন্য। মানে ক্রমাগত নিজেকে যেন, মানে এরকম হতেই পারে যে কখনো কখনো যে অঙ্ক মিলছে না বা ভুল হতেই পারে, এরকম হতো যে কখনো কখনো করতে করতে অঙ্ক মিলছে না, 2 দিন 3 দিন 4 দিন হতে পারে, কিন্তু সেখান থেকে হেরে না গিয়ে, অর্থাৎ হার না মানা মানসিকতা রেখে মানে এগিয়ে যেতে হবে। এবং সর্বোপরি আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যে তারা যেন নম্বরটাকে বেশি গুরুত্ব না দিন, যেন এটাকে ভাবে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে ভবিষ্যতে এগোনোর জন্য আমাকে কিছু শিখতে হবে, রোজ রোজ নতুন কিছু যেন আমি শিখতে পারি, একটু একটু করে যেন এগোতে পারি। তো এইটা রাখলে আমি মনে করি যে তাদের রেজাল্ট তো খুব ভালো হবেই, এবং তারা শিখবেও, আর এতে তার সাবজেক্টের প্রতি ভালোবাসাও আসবে, আর ভালোবাসা আসলে সব কিছুই স্যার অর্জন করা সম্ভব। একদম, ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব হয়ে যায়, তাই না? তোমার কথা শুনে আমার বিশ্বাস করো মানে গুজবাম্পস দিচ্ছে আমার শরীরে, যে তুমি এত সুন্দর কথা বলো। তুমি কি কোনো আবৃত্তি বা এরকম কোনো কিছুতে যুক্ত ছিলে? না স্যার, আবৃত্তির সঙ্গে আমি আর কি যুক্ত ছিলাম না, কিন্তু আমি সঙ্গীত চর্চা করতাম ছোটবেলা থেকে। সঙ্গীত চর্চা? তাছাড়া লেখালেখি বা কিছু অন্য কিছু? লেখালেখি স্যার আমি গল্প লিখতাম, কবিতা বা প্রবন্ধ লিখিনি, গল্প লিখেছি স্কুল ম্যাগাজিনও, মানে নিজের মতো একটা গল্প করে লিখতে চেষ্টা করতাম গল্প লেখা। হ্যাঁ, মানে এরকম নয় যে খুব কঠিন ল্যাঙ্গুয়েজে, সেরকম সহজ প্রাঞ্জল ভাষায় চেষ্টা করেছি। তোমার কথা শুনে খুব সুন্দর লাগছে, মানে আমার কথা বলে খুব সুন্দর লাগছে। তাছাড়া তুমি মানে কখন সময়টা বেস্ট, মানে তোমার কাছে বলতে পারো যে এই সময়টা বেস্ট আমার পড়ার জন্য, রাত্রে না সকালে? স্যার রাতেই আমি পড়তাম, সকালবেলা একদমই আর কি রিভিশনগুলো করতাম, মানে মুখস্থ, মানে কোনো কোনো টপিক থাকলে মুখস্থ নির্ভর, যেমন বাংলা ইংরেজি কিছু প্রশ্ন মুখস্থ করতেই হয়, ঠিক আছে। আবার অ্যাকাউন্টেন্সি যেমন প্র্যাকটিসের ওপর, একটু প্র্যাকটিস বেসড কনসেপ্টের ওপর, এমনকি কস্টিংও। তো ওই সমস্ত সাবজেক্টগুলো আমি চেষ্টা করতাম সকালে একটু রিভাইজ করার, আর বাংলা ইংরেজিগুলো আমি একটু রাতের দিকে চেষ্টা করতাম, ওগুলো একটু মুখস্থ করা। এইভাবে পড়তাম। আর বিজনেস স্টাডিজটা একটু রাতের দিকে, কনসেপ্ট আর মুখস্থের ওপর কিছু নির্ভর করে একটা, এইভাবে পড়তাম। তোমার যে পড়ার যে ধ্যান ধারণাটা, মানে এটা তো সবসময় তো পড়তে কারোরই ভালো লাগে না, যেরকম অনেকেরই পড়তে ভালো লাগে না। তুমি তাদের কি বলতে চাও যাদের পড়তে ভালো লাগে না? পড়তে যাদের ভালো লাগে না স্যার, আমি বলবো যে সাবজেক্টটা নিয়ে যেন বসে, মানে এরকম না যে দূরে সরে রেখে দিতে হবে। মানে হয়তো আমি যদি এক্সাম্পল একটা বলি, যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে ধরুন পড়তে তার ভালো লাগে না, মানে সেটা নিয়ে বসতে হবে। না বসলে তো সেইটার বিষয়ে জানতে পারবো না, দূরে রাখলে সেটা দূরেই থেকে যাবে। মানে সেটা নিয়ে বসতে হবে, সেটা নিয়ে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতে একটা না একটা সময় সেই সাবজেক্টটার প্রতি তার একটা অটোমেটিক্যালি একটা ভালোবাসা আসবে।
একটা গুরুত্ব তার মনের মধ্যে আসবেই। তখন সে সেটা পড়তে পড়তে তার ইচ্ছা হবে না একবার এটা নিয়ে বসি, তো আরেকবার এটা নিয়ে বসি, এই অঙ্কটা ঠিক হচ্ছে মানে আরেকটু বসি, আরেকটু এগোই, এই করতে করতে তার সাবজেক্টের প্রতি একটা আসবেই, মানে একটা টান আসবেই। আর সেই টান এসে গেলে তার ভালো অটোমেটিক্যালি সে বসবে আর পড়াশোনা নিয়েও বসবে, এইটাই। বাহ। তাছাড়া তোমার এছাড়া যে তুমি আলাদা করে কিছু পাবে পড়তে, যেটা তোমাকে এত বড় সাকসেস নিয়ে আসতে মানে সাহায্য করেছে, যারা টপার নয় বা যারা কম নাম্বার পেয়েছে, তুমি তাদের থেকে কি আলাদা পড়েছিলে, মানে ডিফারেন্ট কি করেছিলে? স্যার আমার সত্যি কথা বলতে ওই মাধ্যমিকের রেজাল্টটা আমাকে মানে অনেকাংশে মোটিভেট করেছে। মাধ্যমিকের ওই ব্যর্থতা, যেমন একটা কথাই আছে যে ফেলার ইজ দ্য কি অফ সাকসেস, তো ওই ব্যর্থতা থেকেই আর কি আমি আজ পেয়েছি এতটা জোর মনোবল পেয়েছি। ওই ব্যর্থতা না হলে সত্যি মনোবলটা পেতাম না। মানে তোমার উইকনেসটাকে তুমি স্ট্রেংথ করেছো। ওই আমি এতদিন উদাহরণে শুনতাম যে মানে এরকম অনেক শুনেছি যে ব্যর্থতা না হলে কিছু অর্জন করা যায় না, একটা ব্যর্থতা মানে জরুরি জীবনে, হোঁচট খাওয়া জরুরি, হোঁচট খেতে শিখলেই শেখা যায়। তো আমি সেটা নিজে আর কি প্রমাণ পেয়েছি, নিজে সেটা দেখে বুঝেছি আর কি সত্যিই সম্ভব, ঘুরে দাঁড়ানো সম্ভব। আর ঘুরে দাঁড়ানো মানে ঘুরে দাঁড়িয়ে জেতার একটা আলাদা আনন্দ থাকে, সেটা তুমি আজকে উপভোগ করছো, তাই তো? একদমই। তো যারা ব্যর্থ হয়েছে আমি এটাই বলবো, পিছিয়ে পড়েছে যারা, তাদেরকে যেন মন খারাপ না করে সেই চেষ্টাটা করতে, ওই জোরটাকে নিজের মধ্যে তৈরি করতে, যে না আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, আমার এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব, আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমি সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। তো এইটাই আমি বলবো। হ্যাঁ, যারা ব্যর্থ হয়েছে, অনেকেই আছে যারা ব্যর্থ হয়েছে, তুমি তাদের জন্য একটা সুন্দর বার্তা দিলে আমার খুব ভালো লাগলো। তাছাড়া তুমি যদি কোনো কিছু বলতে চাও তুমি বলতে পারো স্যার আমি এটাই বলবো অন্যান্য ছাত্রদেরকে। হ্যাঁ, এটাই বলবো যে আগে পড়াশোনাটাকে ভালোবেসে নিতে, ভালোবেসে মানে কোনো কিছু আমরা যে কোনো কাজই করি সেটা ভালোবেসে করলে সেটাতে সাফল্য আসবেই। যেমন আমি অ্যাকাউন্টেন্সি পার্সোনালি খুবই পছন্দ করতাম, এমনকি কস্টিং ট্যাক্সেশন, তো সেইটা হলে অটোমেটিক্যালি সেটার উপর একটা মন মানে একটা আলাদা আসবেই। তো আমি বলবো ভালোবেসে পড়তে, নিজের উপর বিশ্বাস রাখতে এবং পরিশ্রম করে যেতে, তাহলে সে একদিন না একদিন ফল পাবেই। একদিনে হয়তো হবে না, একদিনে কোনো কিছুই সম্ভব না, কিন্তু একদিন ঠিকই পাবে, অবশ্যই পাবে, এটাই বলবো। বাহ, খুব খুব সুন্দর লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি অনেক বড় হও, অনেক আপনার মানুষের মতো মানুষ, অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আপনি যে মোটিভেশনাল স্পিচগুলো দিতেন ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আপনি এক প্রকার আমার কাছে ইন্সপিরেশন, সত্যি বলতে। মানে সত্যি আমার সত্যি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। মানে আমি তোমাকে মন খুলে তো দেখাতে পারবো না, কিন্তু আমি মানে এটুকু চাই যে তুমি মানুষের মতো মানুষ হও, আর একটা যেন বড় মাপের মানুষ হও। যদি কোনোদিন ভবিষ্যতে পৃথিবীতে গোল যদি কোনোদিন দেখা হয়, অবশ্যই কথা হবে তোমার সাথে। হ্যাঁ, অবশ্যই যেন দেখা হবেও স্যার, আমি ভগবানের কাছে প্রার্থনা। ঠিক আছে, আমি হ্যাঁ ভগবানের কাছে আমিও প্রার্থনা করি যে তুমি যেন, তুমি যে মানে গোল, তোমার যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় ভবিষ্যতে। আর আমি জানি তুমি কোনোদিন থেমে থাকবে না। তোমার নাম হচ্ছে শুভজিৎ, তুমি ঘুরে দাঁড়ানোর মানুষ, তুমি উঠে দাঁড়ানোর মানুষ। আর কোনোদিন পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর গল্পটা মনে করবে যে কিভাবে তুমি দাঁড়িয়েছিলে। আপনি আশীর্বাদ করবেন, খুব ভালো থেকো বাবা। আপনি আশীর্বাদ করবেন স্যার, এভাবে খুব ভালো থেকো।